জেঠিমা কেমন আছো তুমি? থাক থাক থাক, আর পেন্ডাম করে কাজ নেই। শুনেছি খুব মাতব্বর হয়েছিস, নিজের স্বামীরও ধার ধারিস না, একেবারে ছাড়াছাড়ি অব্দি চলে গেছিস। আই আই আই, ওদিকে যাচ্ছিস কোথা শুনি? কি করতে আইছিস সেখানে? আমি আমি নয় পুটি। লাজ লজ্জার মাথা খেয়ে নিজের নাকটি তো কেটেছো, এবার এখানে এসো কি ওই পুটির মাথাটি চিবিয়ে খেতে? জেঠিমা থাক। এই এদিকে শোন তো, মেয়েটার সাথে তোরা তো কিসের মাখামাখি রে? হ্যাঁ, যে মেয়ে স্বামীকে ছেড়ে নিজে থেকে চলে আসে তার চরিত্র কখনো ভালো হয় না, বুঝলি? কি হয়েছে গো, অমন করছো কেন? তুমি এসে থেকে বোধ আমি দেখছি মুখের আটি কাটছো না, কেমন ছটফট করছো। হ্যাঁ গো কি হয়েছে? আচ্ছা কি আশ্চর্যের কথা বলো দেখি, তুমি কিছু না বললে আমি বুঝবো কি করে কি হয়েছে? আরে বাবা, গায়ের লোকেরা মৌরি নামে কি সব অকথাকু কথা বলছে তুমি জানো? হ্যাঁ, এই মৌরি এখানে ফিরে আসা নিয়ে কত রকম কথা বলছে, তো তুমি শুনছো কেন? তাই বলো। ও আমি বলা কি না কি হয়েছে তার জন্য তুমি এমন করছো। আর এই গায়ের লোক বলে, এই গায়ের লোককে তুমি আজ নতুন দেখছো? হ্যাঁ, গায়ের লোকের কদর করা স্বভাব তুমি জানো না? নিজের বাড়ি ছেড়ে লোকের হাড়িতে কি আছে শকুনের মতো সেটার দিকে নজর তাদের। গায়ের লোক বলছে, কিন্তু কিন্তু লোকের কথায় গায়ে তো আর কান পাতা যাচ্ছে না বকুল। হ্যাঁ, যেখানে যাচ্ছি সেখানে সবাই শুধু মৌরির ডিভোর্স নিয়ে কথা বলছে। এটা কি অন্যায় কথা বলো তো? আরে বাবা, মৌরি নিয়ে গেল ডিভোর্সের তো কোনো কথাই ওঠেনি এখন পর্যন্ত। তার মানে ডিভোর্সের কথাটা সত্যি? তুমি জানতে কথাটা আমাকে বলনি? সবাই জানে, আমার মেয়ের কথা সবাই জানে, শুধু আমি জানি না। কেন কেন বলনি? বলো বলো, কেন কেন বলনি? বিশ্বাস করো, বলবো করে আমি নিজে যে এখনো ঠিক মতো বিশ্বাস করতে পারিনি। মৌরি বলছিল নিখিল ডিভোর্সের কাগজে সই করে দিয়েছে। ভগবান, মৌরিটার মুখ দেখে তো বোঝানো উপায় নেই যে কত বড় অঘটন ওর জীবনে ঘটতে চলেছে। কিন্তু যে কথা কাকপক্ষে তো টের পাবার নয়, সে কথা গায়ের লোক জানল কি করে? তা আবার এত তাড়াতাড়ি? না, এ কিছুতেই সম্ভব নয়। কি করে জানলো? যে কথা আমি তোমাকে পর্যন্ত বলিনি, সে কথা পাঁচখান হলো কি করে হলো? কি করে সেটা জেনে কি লাভ বকুল? কথাটা তো সত্যি। তাহলে কি মৌরি রুটুর সঙ্গে কথা বলতে গিয়ে কথায় না, তা তো সম্ভব নয়। মৌরি তো এত বড় বোকামি করতে পারবে না। না, তা হতে পারে না। বকুল, কি করে সেটা জেনে কিছু সুরাহা করতে পারবে তুমি? বলো, পারবে? নিখিল মৌরির বিয়ে ভাঙাটাকে বন্ধ করতে পারবে? শোনো, তুমি অমন করো না। অমন করবো না মানে? অমন করবো না কেন? বকুল, ভয় করছে না? ভয় করছে না? একটা বড় ঝড় আসছে। ভয় করছে তো? ভয় করছে, আমার খুব ভয় করছে। আমি বুঝতে পারছি, পরিষ্কার বুঝতে পারছি, কালো করে এসেছে আকাশ, একটা বড় ঝড় আসছে, বড় ঝড়। কিন্তু
কিন্তু কিন্তু আমার মৌরির দিকে তাকিয়ে আমি আমার বুকটাকে শক্ত করে বেঁধে রেখে দিয়েছি, শক্ত করে। আমার মেয়ের বিশ্বাস দেখে ও নিজের বিশ্বাসে অটল, স্থির। কি বলে জানো? বলে, মা, ডিভোর্সের কাগজে ও তো সই করেছে, এখনো তো আমি সই করিনি। আর এর আগের বার ও তো সই করেছিল প্রথমে, তারপর আমি সই করেছিলাম। মেয়ে আমাকে কি বলেছে জানো? মা, একদম ভয় পেও না, ভয় পাওয়ার মতো কিচ্ছু, ভয় পেও না মা, ভয় পেও না। শুনছো? তুমিও ভয় পেও না, একদম ভয় পেও না। আমরা কেউ ভয় পাবো না। আমরা ওর মা বাবা, ওর যদি এত বিশ্বাস হয় তাহলে আমাদের বিশ্বাস কেন থাকবে না? আমরা একদম ভয় পাবো না। গায়ের লোক যা ইচ্ছে বলুক, 5 জন 5 কথা বলবে, আমরা ভয় পাবো না। আমরা একদম ভয় পাবো না, কোনো ভয় নেই। মৌরির বরকে ছেড়ে যায়নি, না জেনে কেন এসব কথা বলছো জেঠিমা? তুই থাম। তোর মায়ের যেমন মাথা খারাপ হয়ে গেছে, জেনে শুনে কেউ এই মেয়েকে ঘরে ঢুকতে দেয় নাকি? কি বলছো কি তুমি? মৌরি আমার বন্ধু। বন্ধু? এমন বন্ধুর কি এতাই এখন? থাক, 4টার সঙ্গে বন্ধুত্ব করে নিজের 12টা বাজাতে হবে না। সর। এই মেয়েটা আমার ভাসুরজিরও 12টা বাজিয়ে দিয়েছে। হ্যাঁ, তিনি বলেন কিনা বিদ্যেধরী হবেন, বিদ্যেধরী হতে গিয়ে 20টা বছর পার হয়ে গেল, এখনো তিনি বিয়ে বসতে পারলেন না। কি না আরো পড়াশোনা করব, কলকাতা যাব। আরে পড়াশোনা করে হবেটা কি রে? হ্যাঁ, হাতি ঘোড়া হবে? বল, সেই তো বাপের ঘরে বসে বসে আই বুড়ি হয়ে গলার কাটা হয়ে ঝুলতে হবে। থামো জেঠিমা, তুমি মৌরিকে একা কেন দোষ দিচ্ছ? ওদের বিয়ে যদি না টেকে তাহলে নিখিল দাও তো সমান দোষী। এই থাক, নিখিল একটা বেটা ছেলে, তার আবার দোষগুণ কি রে? বেটা ছেলে দোষগুণ হয় না। সোনার আংটি তার আবার টেরা আর বেকা, সেটা সোনারই থাকে, বুঝলি? আর বড়দের মুখের উপর তর্ক করতে তোকে কে শেখালো শুনি? সঙ্গদোষে শিলাবাসে। এই যে শোনো, তুমি এখান থেকে যাও তো বাপু, এই গ্রাম থেকে চলে যাও। এই গ্রামে বসে বসে তোমার আর গ্রামের মেয়ে বউদের ঘর ভাঙানি শিখতে দিতে হবে না। না, মৌরি কোথাও যাবে না। পুটি, বড়দের মুখে মুখে তর্ক করছিস কেন? গুরুজনেরা যেটা বলে সেটা শোন। জেঠিমা, আমি তোমার একটা কথা ছাড়া আর কোনো কথাতেই প্রতিবাদ জানাবো না। পড়াশোনা শিখলে সবার ভালোই হয়, কখনো কারোর খারাপ হয় না। আর পড়াশোনা শেখার সাথে কারো বিয়ে ভাঙা না ভাঙার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই? আবার চ্যাটাং কথা? ওরে, পড়াশোনার নামে তো সভাপতির মুখে আগুন দেওয়া হয়। শ্বশুর বাড়ি গিয়ে এরকম চ্যাটাং কথা বললে আর মুখে মুখে তর্ক করলে কেউ এই মেয়েকে ঘরে ঠাঁই দেবে? নিজেকে দিয়ে দেখতে পাচ্ছিস না? এই বাই দ্য ওয়ে নিখিল, হ্যাঁ তোমার জামাইবাবু তো জার্নালিস্ট, তাই না? হ্যাঁ, কেন বলো তো? খুব রিসেন্টলি ওনার একটা আর্টিকেল চারদিকে খুব হইচই ফেলে দিয়েছে। তুমি কিছু জানো নাকি এই ব্যাপারে?